একজন বুয়েটের অধ্যাপক, একজন সচিব, একজন কানাডা থাকে, তার মা এভাবে যিনি পরিবারের দায়িত্ব পালন করতেছেন না, দেশের জাতির জন্য কি করবে সে? আসলে মূলত তাকে এই দপ্তর থেকে এটা ওনার সমস্যনীয় না, যে এটা উনি ওখানে ওই দপ্তরে কাজ করার যোগ্য আমার মনে হয় নাই। এটা মূলত আমরা শুনছি যে এটা 6 নম্বরে সিবলোকে 12 নম্বর ওটা একটা গঠন হয়েছে। ছেলে নাকি একজন সচিব, এবং তার একটা ছেলে কানাডা থাকে, আর একটা ছেলে বুয়েটের অধ্যাপক। আসলে তো শিক্ষিত বানাইছে, কিন্তু কেমন শিক্ষিত বানাইছে এটা আমাদের বুঝে আসে না, যে একজন মা কেমন করে তাকে ঈদেও খোঁজখবর নিল না। এটা আমাদের কাম্য না। এগুলা দেশের জাতির জন্য আসলে একটা শিক্ষিত একজন সচিব মানুষ, সে একটা দপ্তর চালাইতেছে। এটা আসলে কিভাবে আমরা মানবো? এটা আসলে আমরা মানতে পারতেছি না। যিনি পরিবারের দায়িত্ব পালন করতেছেন না, দেশের জাতির জন্য কি করবে সে? আসলে মূলত তাকে এই দপ্তর থেকে এটা ওনার সমস্যনীয় না, যে এটা উনি ওখানে ওই দপ্তরে কাজ করার যোগ্য আমার মনে হয় নাই। এটা আমাদের বাবা সন্তানদের চাওয়া, আমার মায়ের খোঁজ খবর নেব, এটাই তো স্বাভাবিক। মা বাবা যতদিন বেঁচে থাকবে তাদের তাদের খোঁজ খবর নেওয়া, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব আর কি। এটা আমাদের সন্তানদের চাওয়া, সন্তানদের ভালো থাকুক, এটাই তো আমরা চাইবো, যে সন্তান ভালো 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 চাইবে, ভালো থাকবো, ভালো পড়বো, এটাই আমাদের চাওয়া আর কি। বৃদ্ধ বয়সের শেষ অবলম্বন তার সন্তান। মূলত এই সন্তানই যখন দেখছে না, তখন এটা কেমন করে আমরা মানবো? এটা আমরা আসলে কি একজন শিক্ষিত, আবার সে এমন শিক্ষিত যে একজন বুয়েটের অধ্যাপক, একজন সচিব, একজন কানাডা থাকে, তার মা এভাবে মৃত্যুবরণ করবো, এটা আমরা মেনে নিতে পারতেছি না আর কি। না, এখানে এই পরিবেশে তো একজন মহিলা একজন মানুষ থাকতে পারে না। আচ্ছা, ঠিক আছে।